ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ১৫ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বেড়েছে ক্ষোভ। এই অবস্থায় হোয়াইট হাউস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার আগেই। মূলত আর এক সপ্তাহেরও কিছু বেশি সময়ের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প। শনিবার ১১ জানুয়ারি বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউস নতুন আশার সঞ্চার করে বলেছে, গাজায় চলমান সংঘাত শেষ করা এবং সেখানে আটক বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই সম্ভব। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক পয়েন্টম্যান ব্রেট ম্যাকগার্কের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা মনে করি এটা সম্ভব, কিন্তু আমাদের সামনে যে কঠোর পরিশ্রম রয়েছে সেটা ছাড়া এটা হবে না। তিনি আরও বলেন, এটি তার এবং পুরো জাতীয় নিরাপত্তা দলের মনোযোগের কেন্দ্রে রয়েছে। এটি এমন কিছু যা আমরা খুব বেশি করে চাই সম্পন্ন করতে, কারণ এই ব্যক্তিরা অনেক দিন ধরে বন্দী হয়ে আছে এবং প্রতিটি দিনই অনিশ্চয়তার দিন, শোকের দিন।